ড্রামা শুরুতে আমরা আমাদের হ্যান্ডসাম হিরো জুনকে দেখি এবং সে লি গ্রুপ কোম্পানির সিইও। শুধু তাই না, জুন কাজে এতটাই সিরিয়াস আর এতটাই অ্যাক্টিভ, এজন্য সে কোরিয়ার মোস্ট ট্যালেন্ট সিইও রিওয়ার্ডও পেয়েছে। জুন দেখতে হ্যান্ডসাম হওয়াতে তার ভিতরে খুবই অ্যাটিটিউড আছে। বহু মেয়েরা তার জন্য পাগল, তবে জুন তো কোনো মেয়েকে পাত্তাই দেয় না। এরপর আমরা আমাদের শান্তশিষ্ট ফিমেল লিডকে দেখি এবং তার নাম মিসো। আর সে গত 9 বছর ধরে জুনের অ্যাসিস্ট্যান্ট হিসাবে কাজ করে আসছে। যেমনই সিইও তেমনই একটা অ্যাসিস্ট্যান্ট পেয়েছে। মিসো তার বস জুনের ছোট ছোট কাজের নিখুঁতভাবে খেয়াল রাখে। আজ একটা পার্টিতে যাওয়ার সময় জুন তার অ্যাসিস্ট্যান্ট মিসোকে বলে, তুমি আজ পর্যন্ত আমার মতো এত হ্যান্ডসাম ছেলেকে কোথাও দেখেছো? তবে মিসো ভালোভাবে জানে তার বস নিজের প্রশংসা শুনলে কত খুশি হয়, তাই সে না চাইতেও বলে, আপনি হলেন কোরিয়ার সব থেকে হ্যান্ডসাম ছেলে। এটা শুনে জুন সেই লেভেলের খুশি হয়ে যায়। এরপর সে একটা মিটিং এ অ্যাটেন্ড করে। মিটিং শেষে সে তার অ্যাসিস্ট্যান্ট মিসোকে বলে, তুমি আগে কত ভুলভাল ইংলিশ বলতে, এখন অনেকটা ঠিকঠাক হয়ে গিয়েছে। মিসো পাম দিয়ে বলে, বস এটা তো শুধু আপনার জন্য হয়েছে, আপনার ঝাড়ি খেয়ে এবং বকা শুনে আমার ইংলিশ পারফেক্ট হয়ে গিয়েছে। এটাতে জুন বলে, না এখনো পারফেক্ট হয়নি, আরো শিখতে হবে। রাত্রে সে একটা পার্টিতে যায়। এখানে আমরা জানতে পারি জুনের বহু ল্যাঙ্গুয়েজের প্রতি নলেজ আছে। ওখানে কিছু মেয়েরা ভাবে জুন হয়তো স্মাইল করতে করতে আমাদের দিকে আসতেছে, তবে না, সে ওই 3টা মেয়েকে সরিয়ে আয়নার সামনে যায় আর নিজেকে দেখে নিজে নিজে বলে, আমি এত হ্যান্ডসাম কেন? আমার মতো হ্যান্ডসাম ছেলে আর মনে হয় এই দুনিয়াতেই নেই। বাসায় ফেরার পথে মিসো তার বসকে কিছু বলতে যাচ্ছিল, তবে তার বস তাকে বলতে দেয় না। মনে মনে ভাবে, আমাকে আজ অনেক হ্যান্ডসাম লাগছে, এজন্য হয়তো মিসো আমাকে প্রপোজ করতে চাচ্ছে। তাই বলে, দেখো তুমি আমাকে প্রপোজ করে দিও না, তোমার সাথে আমার কাজের ভালো একটা সম্পর্ক, এটা তুমি নষ্ট করো না। তখন মিসো কিউট একটা স্মাইল দিয়ে বলে, না না বস, আমি প্রপোজ করতে চাইনি। আসলে আমি বলতে চাচ্ছি আমি আর জবটা করতে চাই না, আপনি নতুন একটা অ্যাসিস্ট্যান্ট খুঁজে নেন। আর কি জন্য জব সার্টেছি এটা বলা যাবে না, এটা একটা পার্সোনাল রিজন। জুন বলে, ওকে ঠিক আছে। তবে আমরা দেখি সে এই ব্যাপার নিয়ে রাতে ঠিক মতো ঘুমাতেও পারছিল না। হয়তো সে তার অ্যাসিস্ট্যান্টের উপর কিছুটা দুর্বল হয়ে পড়েছে, কারণ তার অ্যাসিস্ট্যান্ট মিসো 9 বছর ধরে তার কাছে আছে। পরের দিন অফিসের সবাইও জেনে যায় মিসো অ্যাসিস্ট্যান্টের জব ছেড়ে দিয়েছে। তাই সব মেয়েরা ভাবে এবার কি হবে বসের অ্যাসিস্ট্যান্ট। এখানে একটা মেয়ের খুবই ইচ্ছা জুনের অ্যাসিস্ট্যান্ট হওয়া, কারণ সে মনে করে জুন যেহেতু এত হ্যান্ডসাম, সে আমার মতো কিউট মেয়েকে অ্যাসিস্ট্যান্ট বানাবে। পরের দিন জুন মিসুকে বলতে যায়, তুমি আমার অ্যাসিস্ট্যান্ট থেকে যাও, তবে নিজের ভিতরের ইগোর কারণে বলতে পারে না। বলে, তুমি নতুন অ্যাসিস্ট্যান্টের জন্য বিজ্ঞাপন দাও। জুনের একটা বন্ধু আছে পার্ক নামে। জুন যখন কোনো প্রবলেমে পড়ে তখন সে তার বন্ধু পার্ককে এসে সবকিছু বলে। আজও বলে, মিসু এত ভালো জব ছেড়ে কেন যেতে চাচ্ছে? তখন তার বন্ধু বলে, মেয়েটার খুবই ধৈর্য আছে, ধৈর্য না থাকলে তোমার মতো বসের সাথে সে 9 বছর ধরে কাজ করতে পারতো না। মেয়েটা আসলে কোনো সাধারণ মেয়ে না, সে তো পরী। তবে শোনো, তুমি তাকে একটু নরম ভাবে বোঝানোর চেষ্টা করো, তাহলে হয়তো থেকে যেতে পারে। ওদিকে আমরা মিসোকে দেখি, সে আজ তার লোন পুরোপুরি ভাবে শোধ করে দিয়েছে। এটাতে সে খুবই খুশি। এরপর জুন তাকে কল করে ডেকে নেয় এবং তাকে সাথে করে বাসায় নিয়ে যায় লাঞ্চ করার উদ্দেশ্যে। মাঝ রাস্তায় গাড়ি থামিয়ে সে মিসুকে অনেক বড় অফার দেয়, বলে, আমি তোমার ডাইরেক্টর বানিয়ে দিব। মিসু কিছু বলতে যায়, তখন জুন তাকে বলতে দেয় না। সেভাবে মিসু হয়তো মানা করে দিবে, এজন্য বলে, তোমাকে একটা অ্যাসিস্ট্যান্টও দিব। এরপরও মিসু কিছু বলতে গেলে আবারও বাধা দেয় এবং বলে, তুমি যত টাকা স্যালারি চাও তত টাকা দেওয়া হবে, তোমার কাছে একদিন সময় আছে, ভেবে দেখো। আর আমার মতো হ্যান্ডসাম ছেলের সাথে জব করার সুযোগ তুমি জীবনে আর কখনোই পাইবা না। এরপর জুন মিসুকে সাথে করে নিয়ে বাসায় যায় এবং ফ্যামিলির সাথে বসে লাঞ্চ করে। জুনের বাবা মা মিসুকে খুবই ভালোভাবেই চিনত এবং ভালোবাসত, কারণ মিসু যে জুনের সাথে 9 বছর ধরে আছে এজন্য। মিসু জুনের ছোট ছোট খেয়াল রাখে, এই জন্য তার বাবা মা মিসুর উপর অনেক খুশি। এরপর জুনের বাবা জুনকে সাইডে নিয়ে যায় আর বলে, আমার মনে হয় আমি খুব তাড়াতাড়ি মারা যাব, আমার শেষ ইচ্ছা তোর ছেলে মেয়ের মুখ দেখার। জুন বলে, নাটক কম করো প্রিয়, তুমি যে সুস্থ এটা আমি জানি, কারণ প্রতি মাসে আমি তোমাকে মেডিকেল চেক আপ করাই। ওপাশে জুনের মা মিসোকে নিয়ে গল্প করে আর বলে, আমার ছেলে আজ পর্যন্ত কোনো মেয়ের সাথে প্রেম করলো না। এরপর আন্টি ভয়ে ভয়ে মিসোকে বলে, আচ্ছা আমার ছেলের সবকিছু আছে তো, হিজড়া না তো? মিসো বলে, আন্টি আপনি যেটা ভাবছেন সেটা না, আমি তো 9 বছর ধরে জুনের সাথে আছি, চিন্তার কোনো কারণ নেই, জুনের সবকিছুই আছে। এখানে আমরা আন্টিকে দেখে বুঝতে পারি সে মিসোকে অনেক লাইক করে। এরপর মিসো তার বোনদের সাথে মিট করে। এখানে আমরা জানতে পারি মিসোর বাবা বড় বড় অঙ্কের লোন নিয়েছিল আর সেই লোন মিসোর উপরে চেপে গিয়েছিল। এজন্য মিসো তার 28 বছরের অ্যাসিস্ট্যান্ট হয়ে খুবই কষ্টে 9 বছর ধরে ওই লোন পরিশোধ করছে। এটা ছাড়া তার আর কোনো উপায়ই ছিল না। তাই আজ লোনটা পরিশোধ
শোধ করে মিশুর ঘাড় থেকে ওই 9 বছরের বোঝাটা নেমে গিয়েছে, তাই সে জন্মের খুশি। ওদিকে জিন ভেবে উঠতে পারে না মিশু কেন জব থেকে রিজাইন করতে চাচ্ছে। তখন তার মনে পড়ে আমি পার্টিতে গিয়ে একটা মেয়েকে ফুল দেওয়ার জন্য মিশুকে ফুল আনতে বলেছিলাম। আমি দেখেছিলাম মিশু যখন ফুল নিয়ে এসেছিল তখন তার চোখে পানি ছিল, তাহলে মিশু হয়তো আমার হ্যান্ডসাম লুকের প্রেমে পড়ে গিয়েছে, তাই অন্য মেয়েকে ফুল দিয়েছি বলে কান্না করছিল এবং আমার উপরে রাগ করে রিজাইন করতে চাচ্ছে। এটা আমি কেন আগে বুঝতে পারিনি। তবে বাস্তবে এটা ছিল না, আসলে মিশুর ওই ফুলে অ্যালার্জি ছিল, এই জন্য হাসি দিতে দিতে তার চোখে পানি চলে এসেছিল। কিন্তু জুন তো সেটা জানে না, তাই সাথে সাথে মিশুকে কল করে দ্রুত দেখা করতে বলে। মিশু যে দেখে জুন একা একা বকবক করছে। এরপর মিশু ভিতরে ঢুকতেই জুন তার হাতে এক তোড়া ফুল ধরিয়ে দেয়, বলে এটা তোমার। মিশুর যেহেতু ফুলে অ্যালার্জি ছিল তাই তার চোখে পুনরায় পানি চলে আসে, তাই সে ফুলগুলো নিয়ে বাইরে ফেলে দেয়। এটা দেখে জুন ভাবে মিশু আমার উপর অনেক হার্ট হয়ে গিয়েছে, তাই বলে আসলে আমি পার্টিতে ওই মেয়েকে এমনি ফুল দিয়েছিলাম জন্মদিনের জন্য, তবে আমি সত্যি কাউকে ভালোবাসি না, তুমি কষ্ট পেও না। মিশু তখন বলে বস আমি এজন্য রিজাইন করছি না, আসলে আমি ফ্রিডম চাই, আমার মতো করে লাইফ এনজয় করতে চাই, এজন্য রিজাইন করছি। এটা শোনার পর আজও জুনের ঘুম হয় না। সারা রাত না ঘুমানোর কারণে জুনের মুখে একটা বরুণ ওঠে। এটা দেখে জুন বলে হাই হাই, মেয়েটার কারণে আমার আজ কি অবস্থা। পরে সে অফিসে যায় আর বসে বসে ভাবে মিশু তো 9 বছর ধরে সমস্ত সময় আমার পিছনে ব্যয় করেছে, এত টাইম তো বিয়ে করা বউও দেয় না। তারপরে সে ভাবে হয়তো মিশু আমাকে অনেক লাইক করে ফেলেছে, এজন্য অনেক হার্ট হয়ে আছে। এরপর দেখি জুন আর মিশু দুজন মিলে নতুন অ্যাসিস্ট্যান্টের ইন্টারভিউ নেয় এবং একজনকে সিলেক্ট করে। তবে যতদিন নতুন অ্যাসিস্ট্যান্টকে ঠিক মতো ট্রেনিং না করাতে পারে ততদিন মিশু এই অফিসেই থাকবে। মিশু বলে দেখেন বস আমার বয়স হয়েছে, এখন আমি ডেটিং করে বিয়ে করতে চাই। এরপর রাত্রে মিশু বসে ভাবে আমি নতুন অ্যাসিস্ট্যান্টকে ট্রেনিং করাতে পারলে মুক্তি পেয়ে যাব। তখনই তার বাসার বাইরে কেউ আসে। মিশু যে দেখে এটা তো তার বস। নিচে নিয়ে জুন বলে তুমি কি ডেট করা শুরু করে দিয়েছো? মিশু বলে বস আমি 9 বছর ধরে তো আপনার সাথে ছিলাম, ডেট করার টাইমই তো পাইনি। জুন তখন বলে তুমি আমার অ্যাসিস্ট্যান্ট থেকে যাও, আমি তোমাকে বিয়ে করে নিব। তখন মিশু জুনের কলেজে গিয়ে বলে বস আপনি কি ড্রিঙ্কস করে এসেছেন? এরপর জুন এখান থেকে ডাইরেক্ট তার বন্ধুর কাছে গিয়ে এসব কথা শেয়ার করে। তখন তার বন্ধু হাসতে হাসতে বলে শালা তোকে তো মিশু ইনডাইরেক্টলি রিজেক্ট করে দিয়েছে। তবে জুন সেটা মানে না, বলে আমার মতো হ্যান্ডসাম ছেলেকে রিজেক্ট করবে এমন মেয়ের এখনো জন্মই হয়নি। ওদিকে মিশু বসে আজকে একটা ডায়েরি ওপেন করে। ডায়েরিতে তার ছোটবেলার ক্রাশকে নিয়ে লেখা ছিল। পরের দিন অফিসে পৌঁছে মিশু সবাইকে বলে আমি তো কিছুদিন পরে চলে যাব, এজন্য সন্ধ্যায় আমার তরফ থেকে একটা পার্টি হবে। এটা জুনও শুনে ফেলে। রাত্রে সবাই মিলে মজা মাস্তি করে পার্টিতে গিয়ে। আর এদিকে বেচারা মিশু অফিস ছেড়ে চলে যাবে এজন্য দেবদাস হয়ে বসে আছে। এরপর তারা খুবই মজা মাস্তি করছিল, তখন মিশু ওখানে দেখে কেউ এসেছে। আর ওটা আর কেউ না বরং মিস্টার জন। সে বিনা দাওয়াতে এখানে চলে আসে এবং তাদের সাথে কিছুটা এনজয় করে। তবে তাকে দেখে আমরা বুঝতে পারি সে খুবই টেনশনে আছে। পরে সে আজ মিশুকে বাসায় পৌঁছে দিতে নিয়ে যায় আর বলে আমি জানি তুমি আমার উপরে খুশি হয়ে গিয়েছো, আমি এভাবেই সারা জীবন তোমাকে খুশি রাখবো। মিশু বলে বস আমি আপনার মতো ছেলেকে বিয়ে করতে চাই না, আমি সিম্পল একটা ছেলের সাথে বিয়ে করব। এটা বলে মিশু তো বাসার ভিতরে চলে যায়। তবে বস জুন এখনো বাইরে দাঁড়িয়েছিল। জুন খুবই রেগে গিয়েছিল আর তার সমস্ত রাগ মিশুকে মেসেজ করে উড়ায় দেয়, লেখে তোমার সাহস কত আমাকে রিজেক্ট করার। মিশু ভাবে আমিও তো জব ছেড়ে চলে যাব, এই জন্য আমিও আজকে একটু দিয়ে দিই। তাই সে লেখে আপনি কত সেলফিশ একটা লোক, নিজের চেহারা নিজেই আয়নায় দেখে প্রশংসা করেন। আপনি জানেন আমি 9 বছর ধরে কিভাবে কাটিয়েছি? আপনি অনেক স্বার্থপর। যাওয়ার সময় জুন একটাই রিপ্লাই করে, দুইজন আমাকে সেলফিশ বলতে পারবে না, একজন তুমি আর একজন আমার ভাই। এরপর জুন বাসায় গিয়ে ঘুমালে একটা খারাপ স্বপ্ন দেখে। স্বপ্নের ভিতর ভয়ঙ্কর একটা মেয়ে তাকে মারতে যাচ্ছিল। যাই হোক পরের দিন জুন অফিসে আসার সময় টাই বাঁধতে যায়। তবে জুন ঠিক মতো টাই বাঁধতে পারতো না, মিশু বেঁধে দিত। এজন্য আজ সে টাই না বেঁধেই অফিসে আসে। এটা দেখে মিশু তার টাই বেঁধে দিতে গেলে জুন মানা করে দেয়, বলে 9 বছর ধরে তুমি কত কষ্ট করেছো, আর করতে হবে না। আজ তুমি নতুন অ্যাসিস্ট্যান্টকে ট্রেনিং দিয়ে রিজাইন করে দিও। এরপর পুরা দিন জুন তার নতুন অ্যাসিস্ট্যান্টের সাথে কাটায়, মিশুকে তেমন ভাও দেয় না। আর এটাতে আমরা দেখি মিশু কিছুটা জেলাস হয়। এরপর নতুন অ্যাসিস্ট্যান্ট জুনের টাই বাঁধতে আসে, তবে জুন তাকে মানা করে দেয়, কারণ আজ পর্যন্ত জুন শুধু মিশুকে তার কলেজে আসতে দিয়েছে আর কোনো মেয়েকে না।
ওদিকে মিসু বসে ডিনার করছিল, তখন তার এক কলিগ বলে তুমি প্রথমবার ডেটে গিয়ে কি কি করবে। আসলে এটা জুনের প্ল্যান ছিল, জুন ওই মেয়েকে দিয়ে মিসুর কথা বের করতে চাই। মিসু তখনই কলিগদের সব বলে দেয়, আমি আমার বয়ফ্রেন্ড দুজন মিলে পার্কে ঘুরবো, রাত্রে দুজন মিলে নদীর পাশে দাঁড়িয়ে অনেক এনজয় করব আর বহু বড় টেডি গিফট নিব এবং শেষে লং একটা কিস করব। জুন এটা জেনে যায়, তাই পরের দিন মিসুকে জরুরি খবর দিয়ে নিয়ে আসে। এরপর একটা পার্কে যায় এবং মিসুকে নিয়ে রাইড দেয় আর বহু এনজয় করে। মিসু এটাতে অনেক খুশি হয়ে যায় আর মিসুকে খুশি দেখে জুনও খুশি। এরপর জুন তাকে নিয়ে একটা নদীর পাশে গিয়ে দাঁড়ায় আর আকাশে রং বেরঙের বাজি দেখে মিসুর খুশির ঠিকানায় থাকে না। এরপর যখন বাসায় ফিরছিল তখন মিসু বুঝতে পারে আমি কলিগদের সাথে যেটা যেটা বলেছিলাম জুনও সেটাই করছে। এর মানে এটা জুনের প্ল্যান ছিল। কার থেকে নেমে জুন তাকে ইয়া বড় এক টেডি গিফট করে। যখন মিসু চলে যাচ্ছিল তখন জুন বলে দাঁড়াও, এখনো একটা কাজ বাকি। এটা বলে মিসুকে কিস করতে যায়, তবে মিসু বুঝতে পেরে তাদের মাঝে টেডিটাকে ঢুকিয়ে দেয় আর বাই বলে ভেতরে চলে যায়। আমরা দেখি এসবে মিসু সত্যি অনেকটা সারপ্রাইজড হয়েছে এবং সে অনেক খুশি। পরে সে টেডির সাথে একটা বক্স পায় আর দেখে বক্সের ভিতর দামি একটা নেকলেস। এটা দেখে মিসু মনে করে হয়তো জুন তাকে ভুল করে এটা দিয়ে ফেলেছে, তাই পরের দিন মিসু সেটা নিয়ে জুনকে ফিরিয়ে দেয়। জুন বলে কই, আমি তো ওটা দেয়নি, আর যেহেতু টেডির সাথে ওটা ছিল সেহেতু ওটা তোমারই। এরপর মিসু জুনের টাই বেঁধে দেয়। আজ সর্বপ্রথম টাই বাঁধার সময় জুনের হার্টবিট অনেক ফাস্ট হয়ে যায়, এটা মিসুও অনুভব করে। পরে জুন যখন দেখে মিসু তার দেওয়া নেকলেসটি পড়েছে তখন জুন অনেক খুশি হয়ে যায়। তবে কিছুটা পরে জুনের সেই খুশি মাটি হয়ে যায় যখন সে জানতে পারে মিসু আজ একটা ছেলের সাথে ব্লাইন্ড ডেটে গিয়েছে। সাথে সাথে ছুটে যায় তার বন্ধুর কাছে আর বলে মেয়েটা কালকে সারাদিন আমার সাথে ঘুরছে আর আজ একটা ব্লাইন্ড ডেটে গিয়েছে, মেয়েটা পাগল নাকি। ওদিকে মিসু ব্লাইন্ড ডেটে পৌঁছায় আর ওখানে গিয়ে বুঝতে পারে এই ছেলেটিও তার বস জুনের মতো তেড়া, তাই ভাবে এর থেকে আমার বস জুনই ভালো ছিল। ওই সময় ব্লাইন্ড ডেটের লোকটি মিসুর ফেস থেকে কিছু একটা সরিয়ে দিতে গেলে একটা কলিগ তাদের ওভাবে ফটো ক্লিক করে নেয় আর সাথে সাথে গ্রুপে পোস্ট দিয়ে দেয় এবং ফটোটি পৌঁছে যায় জুনের ফ্রেন্ডের কাছে। আর এটা যখন জুন দেখে তখন জুন পুরাই ফায়ার, বলে আমার মতো পারফেক্ট ছেলেকে বাদ দিয়ে একটা গোল আলুর সাথে গিয়ে রোমান্টিক সিন বানাচ্ছে। ওদিকে কথাবার্তা বলে মিসু চলে যাচ্ছিল তখন দেখে লোকটির টাই ঠিক মতো বাঁধা না। সবসময় জুনের টাই ঠিক মতো বেঁধে দিয়ে তার অভ্যাস হয়ে গিয়েছিল, তাই লোকটার টাই বেঁধে দিতে লাগে। ওই সময় ওখানে এন্ট্রি হয় আমাদের হিরোর আর জোরে চিল্লিয়ে ওঠে। তার চিল্লানো শুনে মিসু টাই ঠিক করতে গিয়ে লোকটির গলায় আটকে দেয়। এখানে সিন কাট হয়। পরের দিনের সিন দেখি অফিসে গেমের প্রতিযোগিতা চলছিল। প্রতিবার মিসু যাই করে হোক সমস্ত গেমে উইন হয়, যাতে কেউ না বলতে পারে জুনের অ্যাসিস্ট্যান্ট হেরে গিয়েছে। লাস্টে একটা গেম আছে, সেটাতে একটা কলিগ মিসুর গেম পার্টনার হয়। ছেলেটা খুবই হ্যান্ডসাম ছিল। এটা দেখে জুন তো সেই লেভেলের জেলাস হয়। যখন গেম উইন হয় তখন সবাই বলে মিসুর সাথে ছেলেটির জুটি একদম পারফেক্ট কাপলের মতো। জুন এটা শুনে আর সহ্য করতে পারে না, বলে গেম ব্যান করা হলো, পরের বছর থেকে গেম চলবে না। এটা বলে রাগ করে চলে যাচ্ছিল তখন তার পায়ে একটা আঘাত লাগে। মিসু এসে জুনকে সামলায় এবং তাকে ধরে নিয়ে একটা জায়গায় বসায়। ওখানে মিসু জুনের পায়ে একটা দাগ দেখে কিছু একটা ভাবতে থাকে এবং এটা তার ছোটকালের কোনো একটা ঘটনার সাথে জড়িত, সেটা আমাদের পরে দেখানো হবে। এরপর মিসু জুনকে বাসায় পৌঁছে দেয়, তবে তখনই মিসু জুনের উপরে গিয়ে পড়ে আর পুরাই হ্যাং হয়ে যায়। তারা কিছু সময় এভাবেই থাকে। এরপর মিসু লজ্জা পেয়ে ওখান থেকে উঠে আইস আনতে চলে যায়। এসে দেখে জুন ঘুমিয়ে গিয়েছে আর স্বপ্নে কিছু একটা দেখে ভয় পাচ্ছে। একটু পর জুন উঠে বলে আমি ভয়ঙ্কর একটা স্বপ্ন দেখেছি, তুমি আজ আমার সাথে থাকবে। মিসু বলে বস আপনি তো ছোট বাচ্চা না যে স্বপ্ন দেখে ভয় পাচ্ছেন, আর বলা যায় না আপনার সাথে ঘুমালে আপনি আমাকে কি কি করবেন। জুন বলে আরে আমি তোমাকে আমার সাথে থাকতে বলছি না, গেস্ট রুমে থাকতে বলছি, যেখানে তুমি আগে এসেও থেকে কাজ করছো। এটা শুনে মিসু অনেকটাই শরম পায়, কারণ সে একটু বেশি ভেবেছিল। তখনই জুনের কাছে তার বড় ভাইয়ের কল আসে, তার নাম সিয়ং। আর তার বড় ভাই সিয়ং এর কথা শুনতে জুনের কেন জানি রাগ হয়ে যায়। মিসুকে বলে তুমি বাসায় চলে যাও। তার ভাই এসে বলে তুমি ওসব কিছু ভুলে যাও, আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি। জুন বলে তুমি আমাকে ক্ষমা করার কে। তারা দুই ভাই ছোটবেলার এক দুর্ঘটনা নিয়ে একজন আরেকজনের উপরে রেগে আছে। কি সেই দুর্ঘটনা সেটা আমরা পরেই জানতে পারবো। যাই হোক, পরের দিন জুন মিসুকে নিয়ে নতুন লাইব্রেরিতে যায়। এই লাইব্রেরিটা কিছুদিনের ভিতর ওপেন করা হবে, তবে তখনই বিদ্যুতের সমস্যার কারণে লাইট অফ হয়ে যায়। জুন ভাবে মিসু অন্ধকার ভয় পাবে, তাই সে মিসুকে সাহস দিতে যায়। তবে জুন মিসুকে দেখে উল্টা ভয় পেয়ে যায়। মিসু হাসতে হাসতে শেষ আর বলে ভয় পেলে আপনাকে অনেক কিউট লাগে। জুন বলে আমি কিন্তু কিউট না, ভূত ভূত।
ওখান থেকে যাওয়ার সময় জুনের ভয় লাগছিল, তাই মিসু তার হাত ধরে নিয়ে যায়। এটা জুনের কাছে খুবই স্পেশাল ফিল হয়। একটা সময় জুন দাঁড়িয়ে যায়, মিসু ভাবে হয়তো হাত ধরাতে বস তার উপর রেগে গিয়েছে, তাই হাত ছেড়ে দেয়। এরপর জুন নিজেই মিসুর হাত ধরে আগে আগে হাঁটে। বাইরে আসলে অফিসের দুই কলিগ বলে, বস আজকে বিদ্যুৎ ঠিক করতে কিছুটা লেট হয়ে গেছে, সরি। তারা দুজন ভাবে আজ তো আমাদের চাকরি শেষ। তবে জুন এই প্রথম কাউকে ক্ষমা করে দেয়, কারণ বিদ্যুৎ না থাকার কারণে সে তো মিসুর সাথে এত সুন্দর টাইম স্পেন্ড করতে পেরেছে। এরপর জুন জানতে পারে অফিসে তার ভাই সিয়ং আসছে, তাই সে মিসুকে ছুটি দিয়ে দেয় যাতে সিয়ং এর সাথে তার ভাইয়ের দেখা না হয়। তবে মিসু যাওয়ার সময় সিয়ং এর সাথে ধাক্কা খায়। সিয়ং এর কাছে মেয়েটা খুবই কিউট লাগে, তাই সে মিসুর নাম্বার চায়। মিসু তাকে নাম্বার তো দিয়ে যায়, তবে ভুল নাম্বার। এরপর রাত্রে দেখি জুন তার বন্ধুর সাথে একটা বারে বসেছিল। এখানে জুন বারবার ড্রিঙ্কসটা ঘুরিয়ে ফিরিয়ে দেখতে থাকে। এটা দেখে তার বন্ধু ভাবে আমার দেওয়া ড্রিঙ্কস বন্ধু মনে হয় অনেক লাইক করছে। তবে আসলে জুন ড্রিঙ্কস দেখছিল না, বরং গ্লাসে নিজের শ্যাডো দেখে খুশি হয়েছিল। পরের দিন অফিসে মিসু যখন জুনের টাই বেঁধে দিচ্ছিল, তখন জুনের হার্টবিট বের হয়ে আসার মতো অবস্থা। মিসু চলে গেলে জুন ভাবে হার্ট এত লাফালাফি করতেছে কেন, আমার মনে হয় ডক্টরের কাছে যাওয়া উচিত। রাত্রে জুন আর তার ভাই সিয়ং বসে ফ্যামিলির সাথে ডিনার করছিল। তবে তারা দুই ভাই একে অপরের সাথে কথাই বলছিল না। তাদের মা চায় দুই ভাইয়ের রাগারাগি ঝগড়া ঠিক হয়ে যাক, তবে হয় না। সিয়াং এখানে জানতে পারে জুনের একটা কিউট অ্যাসিস্ট্যান্ট আছে। সিয়াং বলে, তোমার অ্যাসিস্ট্যান্টকে আমার থেকে কেন লুকাচ্ছ? জুন বলে, সেটা তোমাকে বলার কোনো প্রয়োজন মনে করি না। এরপর ছোটবেলার একটা ঘটনা নিয়ে তাদের দুজনের ভিতর আবার ঝগড়া লেগে যায়। সিয়ং বলে, তুমি আমাকে এত ঘৃণা করো কেন? জুন বলে, ঘৃণার থেকে বেশি কিছু থাকলে সেটা করতাম। তখন সিয়াং জুনকে মারে এক ঘুষি। জুনও উঠে তার বড় ভাইকে মারতে যায়, তবে মায়ের চোখের পানি দেখে মারে না। জুন বাসা থেকে বের হয়ে সোজা চলে যায় তার অ্যাসিস্ট্যান্ট মিসোর বাসায়। মিসো তখন শপিং করে বাসায় ফিরছিল। তখন সে দেখে ও মা, বসের ঠোঁটে তো চোট লেগেছে। এরপর মিসো জুনকে রুমে নিয়ে আসে এবং জুনকে বসিয়ে আলতো করে মেডিসিন লাগিয়ে দেয়। দুজনই ক্লোজ হওয়াতে দুজনের হার্টবিট ফাস্ট হয়ে যায়। তারপর মিসো নুডলস বানায় বসকে খাওয়ানোর জন্য। তখন জুন ওই টেডিটা নিতে যায়, তবে মিসো দৌড়ে এসে জুনকে থামায়, আর থামাতে গিয়ে জুনের উপরেই পড়ে যায়। আসলে ওই টেডির তলে মিসোর পার্সোনাল ড্রেস মানে ওটা ছিল। তখনই জুন মিসোকে জড়িয়ে ধরে আর দুই চারটা ভালোবাসার কথা বলে। তবে একটু পরে বলে, আসলে এগুলো তোমার বইতে লেখা ছিল। কিন্তু জুন এগুলো সত্যিই মন থেকে বলেছিল। যাওয়ার সময় জুন মিসোকে থ্যাঙ্কস বলে। এটা শুনে মিসো অনেক খুশি হয়, কারণ জুন খুবই কম থ্যাঙ্কস বলে। পরের দিন সকালে জুন মিসুকে নিতে মিসুর বাসার সামনে আসে। মিসু তো খুবই সারপ্রাইজড হয়ে যায়। দ্রুত যাওয়ার কারণে মিসু উসুট খায় আর ল্যান্ডিং করে জুনের বুকে। এরপর জুন বলে, আজ আমি ড্রাইভ করব। এটা বলে মিসুর জন্য দরজা খুলে দেয়। এরপর কারে বসে জুন বলে, তুমি খুবই কিউট, এটা আমি আগে কখনোই বলিনি। এটা শুনে মিসু তো ব্লাশ করতে থাকে। এমনকি আজ অফিসে গিয়ে বলে, তুমি আমার পিছু পিছু না, বরং আমার সাথেই হাঁটো। পরের সিনে দেখি একটা পেপার ওঠানোর সময় মিসুর হাতে হালকা একটু কেটে যায়। জুন এসে দ্রুত তার ব্যান্ডেজ লাগায় আর বলে, আর কখনো পেপার উঠাবে না। আমি ফোনেই নিউজ পড়ে নিব, পেপার খুবই ডেঞ্জারাস। এরপর জুনের অফিসে জুনের ভাই সিয়াং আসে। মিসু তাকে বকা দিয়ে বের করে দিতে যায়। তখন মিসু জানতে পারে সিয়াং তো তার প্রিয় একজন লেখক। এটা জানতে পেরে মিসু সারপ্রাইজড হয়ে যায়। তবে সে এখনো জানে না এটা তার বস জুনের ভাই। এরপর তারা দুজন বসে গল্প করছিল। তখনই সিয়াং বুঝতে পারে মিসুর ফুলে অ্যালার্জি, তাই সিয়াং ওখান থেকে ফুলটা সরিয়ে রাখে। মিসু তখন ভাবে, ইস ছেলেটা কত কেয়ারফুল, আমার বস এখনো জানতে পারলো না আমার ফুলে অ্যালার্জি। মানে মিসু বলতে গেলে সিয়াং এর প্রতি ইমপ্রেস। ওদিকে জুন বসে ভাবতে থাকে, মিসু সিম্পল ছেলেকে পছন্দ করে, এখন থেকে আমি সিম্পল হওয়ার চেষ্টা করব। এরপর সে ইন্টারনেটে সাধারণ রেস্টুরেন্ট লিখে সার্চ করে আর পুরা এক রেস্টুরেন্ট বুক করে নেয়। পরে সে মিসুকে বলে, আজ তুমি আমার সাথে ডিনারে যাবে? বহুদিন ধরে আমি তোমাকে একটা কথা বলতে চাই, ডিনারে গিয়ে বলবো। এটা শুনতেই মিসোর হার্টবিট ফাস্ট হয়ে যায় আর দ্রুত শপিং এ গিয়ে সুন্দর একটা ড্রেস কিনে রেডি হয়ে আসে। তখনই জুনের ভাই সিয়ং তাকে কল করে আর বলে, আমি তোমাদের নতুন লাইব্রেরি ওপেনে পার্টিসিপেট করতে চাই, তুমি আমার সাথে এখনই মিট করো। এত বড় একটা লেখক তাদের লাইব্রেরি ওপেনে পার্টিসিপেট করবে, এটা শুনে মিসো খুবই খুশি হয়ে যায় এবং তার সাথে মিট করে। মিসো এখনো জানে না সিয়ং তার বসের ভাই। জুন রেস্টুরেন্টে বসে মিসোর জন্য ওয়েট করে। ওই রেস্টুরেন্টের বাইরে দাঁড়িয়ে মিসো সিয়ং এর সাথে গল্প করছিল আর তাকে একটা বই দিয়ে বলে, এটা আমার নতুন লেখা বই। তখনই ওখানে জুন আসে আর বইটা তার ভাইকে ফিরিয়ে দিয়ে মিসোকে নিয়ে ভিতরে যায়। মিসো বলে, আমি সিয়ংকে নতুন লাইব্রেরি ওপেন অনুষ্ঠানে ইনভাইট করতে চাই। জুন বলে, আমি চাই না সে আমাদের অফিসে আসুক। মিসো বলে, তাহলে আমিও তোমার কোনো কথা শুনতে চাই না, এটা বলে চলে যায়। বেচারা জুনের সমস্ত প্ল্যান মাটি হয়ে যায়। সে কত প্ল্যান বানিয়েছিল মিসোকে নিয়ে।
যাই হোক, পরের দিন অফিসে গিয়ে দুজন দুজনের সাথে কথা বলে না। আজ মিসো তার বসের টাইও ঠিক করে দেয় না। একটু পর মিসো জানতে পারে সিয়াং নামের লেখক আর কেউ না বরং জুনের বড় ভাই, আর তাদের ভিতর ছোটবেলার শত্রুতা লেগেই থাকে। এটা শুনে মিসো তো শকড হয়ে যায়। ও পাশে জুন বসে ভাবতে থাকে, আমি মিসোর উপর অনেক বেশি রাগ করেছিলাম, এখন সরি বলা উচিত। তবে সে কোনোদিন কাউকে সরি বলেনি, এজন্য ইগোতে বাধা দিচ্ছিল। কিন্তু সাহস করে জুন মিসোর কাছে যায় আর বলে, কালকের ব্যাপারের জন্য আমি অনেক সরি। জুনের মুখে সরি শুনে মিসো তো পুরাই অবাক এবং তাকে সাথে সাথে ক্ষমাও করে দেয়। তারা দুজন বসে কাজ করছিল, তখন হঠাৎ জুন মিসোর ক্লোজে আসে এবং তাকে কিস করতে যায়। মিসো চোখ বন্ধ করে নেয়, তবে জুন কিস করতে পারে না, ভয়ে দূরে সরে যায়। এটাতে মিসো খুবই রেগে যায়। আসলে জুন এজন্য কিস করতে পারেনি কারণ কিস করার সময় তার চোখের সামনে ওই স্বপ্নের ক্লার মেয়েটির চেহারা ভেসে উঠছিল। এই ভয়ে জুন তাকে সরি বলে, তবে মিসো খুবই রেগেছিল। মিসো বলে, তোমার দ্বারা এসব হবে না ভাই। আমি মনে করব ক্লাস 1-এর একটা বাচ্চা আমাকে মা ভেবে কিস করতে এসেছিল। জুনকে একটা ক্লাস 1-এর বাচ্চা বলেছে, এর থেকে বড় অপমান আর কি হতে পারে। শুধু তাই না, যাওয়ার সময় মিসো বলে, আমি কালকে অফিসে আসবো না কারণ আমি তোমার মুখ দেখতে চাই না। ডিয়ার, ড্রামা দেখতে দেখতে তুমি কি আমাকে একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে দেবে? করে দাও প্লিজ, আর আমি আমার ড্রামাটা কন্টিনিউ করি। পরের দিন মিসো অফিসে আসে না, সারাদিন এদিকে ওদিকে ঘুরে বেড়ায়। তবে একা একা তার কাছে খুবই বোরিং ফিল হচ্ছিল। আর যেখানে যায় জুনের কথা মনে পড়ছিল, তাই রাগ করে বাড়িতে চলে আসে। বাড়ি এসে দেখে জুন তার বাড়ির সামনে দাঁড়িয়ে আছে, মানে যার মুখ সে দেখতে চাচ্ছিল না সে তার সামনেই হাজির। জুন বলে, প্লিজ আর রাগ করো না, আমিও ছুটি নিয়ে নিয়েছি, চলো কোথাও ঘুরে আসি। মিসো আর মানা করে না, তবে বলে, আজ আমি আমার মন মতো ঘুরবো। এটাতে জুনও রাজি হয়ে যায়। প্রথম মিসো কারে যাবে না, সে বাসে উঠে যাবে। তবে জুন তো কখনো বাসে উঠেনি, এজন্য বাসে উঠে সে এদিকে ওদিকে দুলতে থাকে। যখন বাস ব্রেক করে তখন জুন একটালে মিসোর কোলে যেয়ে পড়ে। সবাই জুনকে নিয়ে হাসাহাসি করে, তবে জুনের কোনো যায় আসে না, সে মিসোর জন্য সবকিছু সহ্য করতে পারবে। এরপর জুনকে নিয়ে ছোট্ট একটা রেস্টুরেন্টে যায়। এমন রেস্টুরেন্টে জুন আগে কখনো আসেনি, তবে জুন মিসোর সাথে এখানে খাইতেই প্রস্তুত। মিসো একটা গেম খেলে ট্রয় জেতার চেষ্টা করছিল। জুন এসে বলে, তুমি সরো, তুমি পারবে না, আমি করে দেখাচ্ছি। তবে বহু চেষ্টার পরও জুন কোনোভাবেই একটা ট্রয়ও তুলতে পারে না। বহু ঘোরাঘুরির পর জুন মিসোকে বাসায় পৌঁছে দেয়। তখন সে মিসোর মুখে স্মাইল দেখে বুঝে যায় মিসোর এখন তার উপরে আর কোনো রাগ নাই। এরপর দেখি মিসো তার ছোটবেলার ক্রাশকে খুঁজতে গিয়ে জানতে পারে ওটা মনে হয় তার বস জুনই হবে। পরের দিন সে অফিসে গিয়ে জুনের দিকে তাকিয়েছিল, মনে হচ্ছিল সে তার ছোটবেলার বন্ধুকে পেয়ে গিয়েছে। পরের জুন একা একা চলে যায় ট্রয় মেশিন এর কাছে। বহু সময় চেষ্টা করে, তারপরও একটা ট্রয়ও ক্যাচ করতে পারে না। শেষমেশ ছোট্ট একটা ট্রয় ক্যাচ করে, আর খুশি হয়ে সেটা নিয়ে মিসোকে দিয়ে বলে, যখন আমার কথা মনে পড়বে তখন এটা দেখবা। একটু পর ওখানে নতুন অ্যাসিস্ট্যান্টটা আসে আর মিসোকে বলে, আমি বসের ব্যাপারে রিসার্চ করতে গিয়ে জানতে পেরেছি ছোটকালে বসকে কোনো একটা কিলার কিডন্যাপ করেছিল। এটা শুনতে মিসো কিছুটা কনফার্ম হয়ে যায় তার ছোটবেলার লাভার আর কেউ না বরং তার বস জুন। আবার মনে মনে ভাবে ওটা জুনের ভাই সিয়াংও হতে পারে, তাই সে জুনকে গিয়ে ডিরেক্ট জিজ্ঞাসা করে। জুন বলে, হ্যাঁ ওটা আমি না, আমার ভাই সিয়াংই ছিল। তবে জুনকে দেখে আমরা বুঝতে পারি সে কিছু একটা লুকাচ্ছে, এবং এসব কথা শোনার পর জুনকে কিছুটা স্যাড দেখি। এরপর মিসো সিয়াং এর সাথে মিট করে। সিয়াং বলে, আমার ছোটবেলার কথা মনে নাই, আমি ছোটবেলায় অনেক অসুস্থ হয়ে গিয়েছিলাম, এজন্য আমার কিছু স্মৃতিশক্তি হারিয়ে গিয়েছে। পরে মিসো লাইব্রেরিতে যায় আর পুরানো ফাইল বের করে দেখে বস ওই সময় আমাকেই কেন অ্যাসিস্ট্যান্ট বানিয়েছিল। আমার র্যাঙ্ক তো অন্য মেয়েদের থেকে অনেক খারাপ ছিল। ওদিকে আমরা জুনকে দেখি সে ছোটবেলার কথা কল্পনা করে। ছোটবেলায় জুন মিসুকে বলেছিল, আমি বড় হয়ে তোমাকে বিয়ে করব। তবে আমাদের কাছে প্রশ্ন, সেই যদি মিসুর ছোটবেলার বন্ধু হয় তাহলে সে কেন লুকাচ্ছে। এরপর রাত্রে দেখি জুন মিসুর বাসার সামনে আসে আর তাকে একটা চকলেটের বক্স গিফট করে মিসুর রাগ ভাঙানোর জন্য, কারণ সে তাকে কিস করতে পেরেছিল না। আর চকলেট পেয়ে মিসু তো খুবই খুশি। পরের দিন তাদের অফিসে লাইব্রেরি ওপেন ইভেন্ট চলছিল। ওখানে সিয়াংও এসেছিল এবং সে ইচ্ছা করে জুনের সামনে মিসুর কলেজে যাওয়ার চেষ্টা করে। জুন এটা দেখে মন খারাপ করে ইভেন্ট থেকে চলে যায়। এটা মিসুর কাছেও খারাপ লাগে, তাই মিসু ছুটে যায় জুনের পিছু পিছু। মিসু বলে, আমার কথাগুলো তো শোনো। জুন বলে, আমি কোনো কথাই শুনতে চাই না। মিসু বলে, শুনতেই হবে, কারণ আমি যে তোমাকে লাইক করি মিস্টার জুন। এরপর তারা দুজন একে অপরকে জড়িয়ে ধরে। তবে জুন আবারও কিস করতে পারছিল না, কিন্তু মিসু এবার সুযোগ হাতছাড়া করে না। মিসু নিজেই জুনকে কিস করে দেয়। এভাবে তাদের ভালোবাসার গল্প শুরু হয়ে যায় এবং হ্যাপি কাপল হয়ে যায়। জুন অনেক খুশি ছিল। মিসুকে বাসায় পৌঁছে দিয়ে বলে, আমাদের বেশি দিন ডেট করা ঠিক হবে না, চলো আমরা শীঘ্রই বিয়ে করে নিই।
মিসু লজ্জায় লজ্জায় বলে, সন্ধ্যায় আমরা প্রেম শুরু করলাম আর রাত না হতেই বিয়ের কথা। ওখান থেকে যাওয়ার সময় জুনের সেই ছোটবেলার কথা মনে পড়ে যে আমি তোমাকে বিয়ে করতে চাই। তাই সে পুনরায় আবারও ব্যাক চলে আসে মিসুর কাছে আর তাকে জড়িয়ে ধরে বলে, আমি তোমার থেকে দূরে থাকতে চাই না। পরের দিন মিসু অফিস থেকে আসার সময় দেখে বস সোফায় শুয়ে ঘুমাচ্ছে, তাই সে তার উপর ব্ল্যাঙ্কেট দিয়ে দেয়। তখনই জুন মিসুকে টেনে কোলে বসিয়ে নেয় এবং রোমান্স করতে থাকে। পরের দিন জুন মিসুকে বলে, আমাকে এত কেয়ার করার প্রয়োজন নাই, কারণ এখন তুমি আমার অ্যাসিস্ট্যান্ট না বরং গার্লফ্রেন্ড। বস হিসাবে আমি অনেকটা সেলফিশ ছিলাম, তবে এখন থেকে আমি কেয়ারিং বয়ফ্রেন্ড হতে চাই। পরে অফিসে এসে জুন নিজের কফি নিজেই বানায় আর মিসুর জন্য ওই 1 কাপ রেডি করে। এটা দেখে অফিসের কলিগ মনে করে বস মনে হয় পাগল হয়ে গিয়েছে। বস তো কোনোদিন কফি বানায় না, অ্যাসিস্ট্যান্ট তাকে বানিয়ে দেয়। জুন ফার্স্ট টাইম কফি বানিয়েছে, তবে সেটা এতই গরম ছিল মিসুর গালে পড়ে যায়। জুন মিসুকে সান্ত্বনা দিচ্ছিল আর অফিসের সবাই উকি মেরে এই কাহিনী দেখছিল। ওদিন রাত্রে জুন মিসুর বাড়িতে আসে, তার জন্য খাবারও নিয়ে এসেছিল। তারা দুজন খাবার খাচ্ছিল, তখনই মিসুর বোন চলে আসে। মিসু তাড়াতাড়ি করে জুনকে লুকায় রাখে। এরপর মিসু যায় তাই করে তার বোনকে রুম থেকে বিদায় করে। পরে সে জুনকে নিয়ে আসতে গেলে জুন আজ মিসুকে কিস করে প্রমাণ করিয়ে দেয় আমিও কিস করতে পারি। তাদের সময়গুলো অনেক রোমান্টিক হতে থাকে। আসলে মিসুর বোন জুনকে তেমন লাইক করতো না। পরের দিন তারা 3 বোন মিলে সময় কাটাতে সমুদ্রের তীরে যায়। এখানে তাদের পিছু পিছু জুনও এসে হাজির হয়, তবে মিসুর বোনরা তাকে এত সহজে অ্যাকসেপ্ট করবে না। তারা টাকা আর পাওয়ারে ইমপ্রেস হবে না, বলে তুমি আমাদের মতো হয়ে দেখাও। এরপর জুন বেচারা তাদের সাথে একটা লোকাল রেস্টুরেন্টে যায় এবং তাদের সাথে নর্মাল খাবারও খায়। বোনরা বলে বেশি বেশি খাও যাতে টাকা উসুল হয়ে যায়। বেচারা ছোট বাচ্চাদের মতো তাদের সমস্ত কথা মেনে নেয়। এরপর সব বোনেরা মিলে ক্লামস ধরতে যায়। ক্লামস মানে ওই যে ঝিনুকের মতো কোনো একটা খায় না চাইনিজরা, ওটাই মেবি। জুন ওখানে কস্টিউম পরে রেডি হয়ে চলে আসে। এখানে তাদের ভিতর প্রতিযোগিতা হয়, যে বেশি ধরতে পারবে তাদের একটা উইশ পূরণ করা হবে। আমাদের মিস্টার পারফেক্ট জান লাগিয়ে দেয় জেতার জন্য। তার অবস্থা পুরাই করুণ ছিল, তবুও সে হার মানতে প্রস্তুত ছিল না। অবশেষে দেখা যায় জুনই জিতে গিয়েছে। জুনের একটা উইশ ছিল আমাকে দুলাভাই হিসেবে অ্যাকসেপ্ট করে নাও। এটাতে সিস্টাররা জুন আর মিসোর রিলেশনশিপ মেনে নেয়। জুন কথা দেয় আমি সর্বদা মিসোকে হ্যাপি রাখবো। পরের দিন জুন আর মিসো একটা ম্যাজিক পারফরমেন্স দেখতে যায়। জুন একটু সাইডে গিয়েছিল, তখন মিসো এই ম্যাজিশিয়ান লেডিকে দেখে অনেক ভয় পেয়ে যায়, কারণ তাকে ছোটবেলায় যে মেয়ে কিলারটি কিডন্যাপ করেছিল তার পোশাকও সেম এমনই ছিল। মিসো এতটাই ভয় পেয়ে যায় যে ওখানেই সেন্সলেস হয়ে যায়। তখন আমাদের ফ্ল্যাশব্যাকে ওই ছোটবেলার কিডন্যাপের ঘটনা দেখানো হয়। আসলে মিসু যখন ছোট ছিল তখন তার মায়ের মৃত্যু হয়ে গিয়েছিল। সে তার বোনের সাথে রুমের ভিতর ঘুমাচ্ছিল। হঠাৎ রাত্রে পিসু মিসুর ঘুম ভেঙে যায় আর তার মাকে খুঁজতে থাকে। তখনই একটা সাইকো লেডি এসে মিসুকে সাথে করে নিয়ে যায়, বলে আমার সাথে আসো, আমি তোমার মায়ের কাছে নিয়ে যাব। তখনই মিসু যেয়ে দেখে ওখানে আগেই তার স্কুলের বন্ধু জুনকে কিডন্যাপ করে রেখেছে। মিসু তো অনেক ছোট ছিল, সে এসব কিডন্যাপ বুঝতো না, তবে জুন একটু বড় ছিল এজন্য বুঝতে পারে। আর জুন এখানে মিসুকে অনেক কেয়ার করে, তাকে বুঝতে দেয় না যে তারা দুজন এখানে কিডন্যাপ হয়েছে। পরে ওই সাইকোটি আসে এবং তাদের দুজনকে ভয় দেখানোর চেষ্টা করে। এখানে আমরা জানতে পারি এই সাইকো মেয়েটি বিয়ে করে ধোঁকা খেয়েছে। মেয়েটি বিয়ে করার পর জানতে পারে ওই ছেলেটির আরেকটি বউ আছে এবং মিসু আর জুনের বয়সের 2টা বেবিও আছে। এজন্য সাইকো এই 2 বেবিটাকে টর্চার করে বদলা নেওয়ার চেষ্টা করছে। মিসু তো ছোট ছিল, এজন্য মাঝে মধ্যে ঘুমায় পড়তো, তবে জুনের ঘুম আসতো না। সাইকো এসে জুনকে বেশি টর্চার করে, বলে আমি তোমাদের জান নিয়ে নিব। জুন সাইকোটিকে বলে আপনি অন্যর জন্য আমাদের জীবন কেন নষ্ট করছেন, এবং কান্না করতে করতে তাকে অনেক বোঝায়। বহু বোঝানোর পর ওই লেডির চিন্তা চেতনা বদলে যায়। সে এসবে এতটাই গিল্টি ফিল করে যে তাদের চোখের সামনে সুইসাইড করে নেয়। মিসু তখন ঘুমাইছিল, এজন্য এসব কিছু দেখছিল না, তবে জুন নিজের চোখের সামনেই এসব কিছু দেখেছিল। জুন এটা দেখে খুবই ভয় পেয়ে গিয়েছিল। তখন মিসুরও ঘুম ভেঙে যায় আর সামনে লেডিকে ঝুলন্ত অবস্থায় দেখে সেও ভয় পেয়ে যায়। জুন দরজা দিয়ে মিসুকে বোঝানোর চেষ্টা করে ওটা আন্টি না, ওটা বড় একটা স্পাইডার। এরপর জুন মিসুকে বাইরে নিয়ে আসে। এখানে মিসু বলেছিল তুমি আমার কাছে একটা প্রিন্সের মতো, তুমি বড় হয়ে আমাকে বিয়ে করবে।
আর জুনের কাছ থেকে পিঙ্কি প্রমিস নেয়। এই ঘটনার পর জুন অনেক অসুস্থ হয়ে পড়েছিল। সে সব জায়গায় ওই আন্টিকে দেখতে পেত আর সেন্সলেস হয়ে পড়ে যেত এবং তাকে বহুদিন ধরে হসপিটালে অ্যাডমিট রাখতে হয়েছিল। মিসু কিছুদিন পর বহুদূর তার এক আঙ্কেলের বাসায় চলে যায়। বড় হওয়ার পর জুন একদিন মিসুকে দেখে চিনতে পারে। মিসু জুনের কোম্পানিতে এমপ্লয় হিসেবে জয়েন দিয়েছিল, তবে জুন তাকে চিনতে পেরে তাকে তার অ্যাসিস্ট্যান্ট বানিয়ে নিয়েছিল। আর এই 9 বছর ধরে জুন মিসুকে বুঝতেই দেয়নি সে তার ছোটবেলার ওই কিউট জামাই। আর ওই দিন থেকে জুন মিসুকে নিজের আশেপাশে রাখতো যাতে সর্বদা তাকে প্রোটেক্ট করতে পারে। জুন মিসুকে অনেক শাসন করতো, তবে ইনডাইরেক্টলি তাকে অনেক কেয়ারও করতো। হসপিটালে মিসুর জ্ঞান ফিরলে বলে, তুমি আমাকে এতদিন বলনি কেন এসব? জুন বলে, আমি আজও ওই ঘটনা ভুলতে পারিনি, তাই আমি চেয়েছিলাম না তোমারও ওই ঘটনা মনে পড়ুক। মিসু বলে, তুমি আর কখনো কিছু আমার কাছ থেকে লুকাবে না, কথা দাও। জুন তাকে প্রমিস করে। আর হসপিটালে সে মিসুকে খুবই কেয়ার করে। পরে একদিন জুন মিসুকে ওই জায়গায় নিয়ে যায় আর বলে, এখানে আমাদের কিডন্যাপ করা হয়েছিল, এখন এখানে বাচ্চাদের খেলার জায়গা বানানো হয়েছে। এখন কোনো বাচ্চাদের উপর টর্চার হয় না, বরং বাচ্চারা এখানে এসে এনজয় করে। এরপর কথায় কথায় জুন বলে, তুমি মনে হয় ভয় পাচ্ছ, আজ রাত আমি তোমার সাথে থাকবো। মিসু বলে, না আমি ভয় পাচ্ছি না, তোমার থাকা লাগবে না, ফাজিল কথাকার। তবে রাত্রে দেখি জুন মিসুর বাড়িতে পৌঁছে যায়। তবে সে একা আসেনি, বরং সুটকেসও সাথে করে নিয়ে এসেছে। মনে হয় 2-5 দিন তো এখানেই থেকে যাবে পাক্কা। মিসুর বেড অনেকটাই ছোট ছিল, তবে জুন কোনোভাবেই অ্যাডজাস্ট করে নেয়। একসাথে শুয়ে মিসুর কেমন একটা ফিল হচ্ছিল, তাই জুনকে বলে, চলো টিভি দেখি। তবে টিভি অন করতে এমন কিছু দেখে ফেলে যেটা তারা দেখার জন্য একটু প্রস্তুত ছিল না। এরপর দুজন ছাদে যায় ড্রিঙ্কস করতে। বোতল খোলার কিছু ছিল না। মিসু বহু জিনিস দিয়ে বোতল খোলার চেষ্টা করে, কিন্তু যখন জানতে পারে ওই বোতলটির দাম $20,000, তখন সে আস্তে করে রেখে দেয়। পরে মিসু গেস্ট রুমে গিয়ে ঘুমায় আর জুনকে রুমে ঘুমাতে দেয়। তবে ভূতের মতো জুন মিসুর পাশে এসে দাঁড়ায়। এটাতে মিসু ভয় পেয়ে যায়, তাই জুন বলে, আমি তোমার সাথেই ঘুমাবো, তুমি ভয় পাচ্ছ। জুন গান গেয়ে গিয়ে মিসুকে ঘুম পড়িয়ে দেয়। তবে মিসু সারা রাত জুনকে ঘুমাতে দেয় না। কোলবালিশ মনে করে উল্টা পাল্টা তাকে শক্ত করে জড়িয়ে ধরে। সকালে উঠে মিসু দেখে তার বস সারা রাত না ঘুমাতে পেরে ড্রাগনের মতো বসে আছে। আচ্ছা ডিয়ার, তুমি স্টাডি করো নাকি জব করো? আর স্টাডি করলে কোন ক্লাসে পড়ো? সবাই কমেন্ট করে বলো তো, আমি সবার কমেন্টে রিপ্লাই করব। এরপর দেখি জুন তার ভাইয়ের সাথে দেখা করে এবং সে নিজেই সিয়াংয়ের সাথে কথা বলে। আর তাদের ভেতরে যে শত্রুতা ওটা ঠিক হয়ে যায়। সিয়াং খুশিতে তো কান্না করে দেয়। রাত্রে জুন মিসুর একদম কলেজে চলে আসে। প্রায় টান টান উত্তেজনা খোলাখুলি শুরু হয়ে যায়। তবে তখনই শালা জুনের ফ্রেন্ড কল করে তাদেরকে ডিস্টার্ব করে দেয়। আসলে একটা জরুরি কাজ আসে কোম্পানি থেকে। পরের দিন জরুরি কাজে তাকে অ্যাব্রোড যেতে হয়। তবে অ্যাব্রোড থেকে 2 দিনের ভিতর সে ফিরে আসে। এসে মিসুকে কিস করে বলে, জম্মের মিস করেছি তোমাকে। বাসায় যাওয়ার সময় জুন বলে, ওই যে 2 দিন আগে আমরা যে কাজ করতে চেয়েছিলাম, তবে বন্ধুর কলের জন্য করতে পারিনি, আজকে ওটা করব, চলো। এটা শুনে মিসু লজ্জা পায় আর বলে, ফাজিলটা এমন সরাসরি কিভাবে বলে। এরপর রুমের ভিতরে যাইতেই শুরু হয়ে যায় রোমান্স করতে করতে তারা ফার্স্ট নাইট ডান করে নেয়। ইন্টিমেট হয়ে যায়। পরের দিন সকালে দেখি তারা দুজন খুবই খুশি। আসলে তারা যে কাজ করে ফেলছে খুশি হওয়ারই কথা। পরে জুন মিসুকে নিয়ে জুনের এক ফ্রেন্ডের রেস্টুরেন্টে যায়। তবে সেটা ছিল জুনের মেয়ে ফ্রেন্ড। এসে জুনকে জড়িয়ে ধরে। বুঝতে তো পারছো মিসুর কি অবস্থা হচ্ছে। পরে মেয়েটি গল্পে গল্পে মিসুকে বলে, জানো আমি যখন ছোট ছিলাম তখন জুন আমাকে প্রপোজ করেছিলাম। এটা শোনার পর মিসুর মনে হচ্ছিল কাঁটা চামচ দিয়ে জুনকে ঢুকাই দেয়। যাওয়ার সময় জুন ভয়ে ভয়ে বলে, তুমি জেলাস হলে তোমাকে অনেক কিউট লাগে। মিসু বলে, কে জেলাস হয়েছে? আমি কেন জেলাস হব? পরে একদিন অফিসে জুন মিসুকে পিছন থেকে জড়িয়ে ধরে। আর এটা তাদের 3টা কলিগ দেখে ফেলে। তারা দুজন হাতে নাতে ধরা খেয়ে গিয়েছে। এরপর জুন 3 জনকে লাইনে দাঁড়িয়ে দেয় আর বলে, আমি আর মিসু একে অপরের সাথে ডেট করছি। কিছুদিনের ভিতর আমাদের বিয়ে হতে যাচ্ছে। কিছুদিন পরে সিন দেখি ফাইনালি আজ তাদের বিয়ে। সবাই পৌঁছে গিয়েছে। এরপর এন্ট্রি হয় জামাই আর বউয়ের। তবে আজ বিয়েতে কেন জানি জুন অনেকটা নার্ভাস ফিল করতে থাকে, হয়তো ফার্স্ট টাইম এই জন্য। তবে বিয়ে করে কি লাভ হচ্ছে, বিয়ের মজা তো তারা আগেই নিয়ে ফেলেছে। তবে হ্যাঁ, জুন 24 বছর আগে ছোটবেলায় যে ওয়াদা করেছিল আজ সে সেটা পূরণ করছে। তো ডিয়ার, যাওয়ার আগে কমেন্টটা করে যাও তুমি কোন ক্লাসে পড়ো। আর হ্যাঁ, লাইক আর সাবস্ক্রাইব না করলেও করে দিও। ড্রামাটা দিতে একটু লেট হয়ে গেছে, কারণ প্রচন্ড বৃষ্টির কারণে ভয়েস দেওয়া পসিবল হয় না। আর ভয়েসের ভিতরে যদি বৃষ্টির শব্দ শোনা যায় তাহলে কিন্তু গল্পটা ভালো লাগবে না। হ্যাঁ ডিয়ার, ভালো থাকো সবাই। দেখা হচ্ছে খুব শীঘ্রই রোমান্টিক একটা ড্রামা এক্সপ্লোশনে। তত সময়ের জন্য টেক কেয়ার, টেকলাম, বাই বাই।